হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি আগ্রওয়ালস ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁতে। এটা কিন্তু চিরকুন্ডা ট্রেন্ডসের একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে। এখানে পুরোপুরি ভেজ খাবার দাবার পাওয়া যায়। দ্য টেস্ট ইউ ক্যান নট ফরগেট। যাই হোক, এখানে কিন্তু ননভেজ কিছুই পাওয়া যায় না, সেটা পিৎজা হোক বা বার্গার। তাই আমি আর ভাই শপিং করার পরে চলে এলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। ঢুকেই দেখি এখানটা পুরো ফাঁকা, তাই ভাবলাম হয়তো নতুন ওপেনিং হয়েছে। নতুনই হয়েছে অবশ্য, আমার জন্য তো একদমই নতুন। এখানে পুরোপুরি সেলফ সার্ভিস, তাই এখানে মেনু কার্ড রয়েছে, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, স্যুপ, সব রকমই রয়েছে। মশলা, কোল্ড ড্রিঙ্কস, ফ্রেশ লাইম, সোডা, মজিটো, হট কফি, কোল্ড কফি, চকলেট মিল্কশেক, ভ্যানিলা মিল্কশেক। তো এখানে ধোসা নাকি খুব টেস্টি, সেটা আমি শুনলাম আর কি, কিন্তু আমি ধোসা ট্রাই করিনি। আমার ধোসা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি কিন্তু পিৎজা অর্ডার করেছিলাম। তো পিৎজার কি অর্ডার করেছিলাম তো তোমরা একটু দেখে নাও। कौन चीज़ पिज़्ज़ा? कौन चीज़ पिज़्ज़ा? তো ওখানে আমি পিৎজাটা অর্ডার দিয়ে এলাম, আর আমাদেরকে 10 থেকে 15 মিনিটের মতো বসতে বলা হয়েছিল। তারপরে খুব একটা ভিড়ও ছিল না, ওইদিকে কিছু জনের পার্টি চলছিল। সেই পার্টিতে ওরা এমন এমন কাণ্ড কারখানা করছিল যে সবারই হাসি পাচ্ছিল। তো দেখলাম ওরা বেশ সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তাই ওদেরকে ক্যাপচার করলাম, না হলে ক্যাপচার করতাম না, না বলে অন্তত। তো যাই হোক, তোমরা একটু এনজয় করো। ওদের কিসের পার্টি চলছে সেটা তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। যাক বাবা, অনেক রিল টিল দেখলাম। এবারে কিন্তু 20 থেকে 25 মিনিটের অপেক্ষার পরে চলে এসছে আমাদের চিজ কর্ন পিৎজা। তো এরকমই আমার কিন্তু কর্ন দারুণ লাগে খেতে, এই কর্নটা। তারপরে তো ওইদিকে ভাই হাসছে, তার একটা রিজন আছে, সেটা তোমাদেরকে একটু পরে বলবো আমি। তো ভাইকে ফার্স্টে বললাম তুই একটু টেস্ট করে দেখ কেমন লাগছে। তো ভাই টেস্ট না করলে তোমাদেরকে বলতে পারবো না কেমন লাগছে খেতে। তো আমি জানি ওর ভালো লাগবে না, কারণ ওর এইসব জিনিস একদমই ভালো লাগে না, এই পিৎজা বার্গার। তো ও আমার জন্যই আর কি খেলো, যেহেতু ওর ধোসা খাবার ইচ্ছে ছিল। তারপরে বললাম দূর, আমি কিন্তু ধোসা খাবো না। তো মুখের রিয়াকশন দেখে বুঝতেই পারছো কীরকম লেগেছে, ওর কিন্তু ভালো লাগেনি একদমই। তারপরে বললাম দূর, তোকে দিয়ে কিছু হবে না, আমাকে দিয়ে আমি টেস্ট করে দেখবো, আমি বলতে পারবো কেমন লাগছে, যেহেতু আমার ব্লগ, তো রিভিউ তো আমাকেই দিতে হবে অবশ্যই। তারপরে আমি একটা পিস নিয়ে পরে আমি ট্রাই করলাম কেমন লাগছে, কিন্তু আমার সত্যিতে আমার দারুণ লেগেছে পিৎজাটা খেতে। আমি পুরোটাই খেয়ে ফেলতাম অবশ্য। তারপরে ভাবলাম আমি যদি এখন পুরোটা খেয়ে দিই, তারপরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমাকে আবার 20 থেকে 25 মিনিটের অপেক্ষা করতে হবে। তো এত হাতে টাইম নেই, কারণ মাসির ফোন চলে এসেছিলো। তারপরে ভাই এক টুকরো রেখে দিয়েছিল, তো সেটাও আমি খেয়ে নিলাম লাস্টে। তো আমার ভালোই হলো, পুরোপুরিভাবেই খাওয়া হয়ে গেল। তারপরে বাকি যেটা বাঁচলো সেটাই ভাবলাম পেকিং করিয়ে নিয়ে চলে যাবো। এখানের পেকিংয়ে কিন্তু 10 রুপিস আলাদা করে লাগবে। ওইদিকে কিন্তু কন্টিনিউ ওদের নাচ রিল এইসব চলেই যাচ্ছে। তোমরা কি বুঝতে পারলে এখন অবধি কি হচ্ছে? তো যাই হোক, খাওয়া দাওয়া করে টিস্যু পেপারে মুছে নিলাম, হাত ধুতে আর গেলাম না। আর টিস্যু পেপারটা কোথায় ফেলবো করে টেবিলের মধ্যে ছেড়ে দিয়ে আমরা পালিয়েছি দুজন। তো সত্যিতে আর হাত ধুতে কে যাচ্ছে বাবা এই শীতকালে। আর তারপরে ভাবছি বাড়ি যাব কি করে এই ঠান্ডাতে। তো ওখানে রেখে দিয়ে এবারে বাড়ি যাওয়ার পালা। আর কি কারণে হাসছিল ভাই, তো সেটা তোমাদেরকে বলবো। তো ভাই যাওয়ার সময়, হাত ধুতে যাওয়ার সময় ওখানে পুশ আর পুলের মধ্যে মানে কনফিউজড হয়ে গেছিলো, তো সেটার জন্যই ও হেসে হেসে এলো। তারপরে তো এদের কাণ্ডগুলো দেখেও হাসছিল। তো তারপরে আমরা ওই যে পিৎজাটা মানে হাফ খেয়েছিলাম, তারপরেটা আমরা ওখানে পার্সেল করে নিয়েছি, মানে নিয়ে নিয়েছিলাম আমরা। তো ওটার জন্য 10 রুপিস লাগলো। আর এখানে কিন্তু সত্যিতে সব কিছু সার্ভিস আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি, আমি নিজেরটা বলছি। তারপরে এখানে আমরা বিল পে করে এখানে আমাদেরকে একটা কিছু কার্ড দেওয়া হলো, যেখানে 10% অফ রয়েছে যদি 300 টাকা বিল হয় তাহলে। আর মানে 300 টাকা বিলের মধ্যে 10% অফ রয়েছে। তারপরে খাওয়া দাওয়া করার পরে এবারে বাড়ি যাওয়ার পালা। তো একদম হুড়হুড়ে ঠান্ডা লাগছে, বাপরে কী করে বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে আমরা একটু মিষ্টির দোকানে ঢুকেছিলাম, তারপরে ওখানে মিষ্টি নিয়ে রসমলাই নিলাম, রসমলাই নিয়ে বাড়ি চলে যাব এবারে। তো অনেক কিছু মিষ্টি রয়েছে, তো আমার অন্য কিছু লাগলো না, রসমলাই নিলাম। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।